একটি সংগৃহীত লেখা ইন্টারভিউ। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। ৭৮ বছর হয়ে গেল, জীবনে কি করলেন? এখনো হিসেব করে চলেছি। শেষ ১৮ বছর তো পুরো বেকার। পেনশন তো পান, বেকার হলেন কি করে? সে তো ৩৮ বছরের পাওনা, এখন ইনস্টলমেন্টে শোধ করছে। জীবনের বাকি দিনগুলো কিভাবে কাটাবেন? বাকি দিনগুলো ওটা একদিন, ১ মাস বা ১ বছরের শেষ হতে পারে। তবে যে কদিন আছে তার কিছুটা মুক্ত বিহঙ্গ আর কিছুটা জেলখানায়। জেলখানা মানে ইচ্ছে মতো ঘুরে বেড়াবো মুক্ত বিহঙ্গের মতো। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, বুকের ধুকপুকুনি সত্ত্বেও বাকিটা বাড়িতে নিয়মের বাঁধনে জেল খেলার মতো। চায়ে চিনি না, মাটন না, ইত্যাদি ইত্যাদি। বইটাই পড়েন না? যা পড়ার পড়ে নিয়েছি ওই বছর ৩০ পর্যন্ত। তারপর অফিসের কাজকর্মের নিয়ম নির্দেশ মাথার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে মাথাটা নিরেট বানিয়ে নিয়েছে, একেবারে গ্রানাইট পাথর। সাহিত্য গল্প সেখানে আর আতঙ্কে ঢোকে না। সিনেমা দেখেন? আগে দেখতাম। ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, তুলসী চক্রবর্তী, রবি ঘোষের সিনেমা দেখতাম। এখন দেখেন না? না। কেন? কিছু ছবির আঁতলামি বুঝতে পারি না, আর কিছু ছবির লাফালাফি ন্যাকামি কেমন যেন সহ্য করতে পারি না। টিভি দেখেন না? হ্যাঁ, ক্রিকেট ফুটবল দেখি। মোহনবাগানি তো একসময় ঘোড়ার লাথি পুলিশের লাঠি খেয়েও মাঠে ঢুকেছি। এখনো টিভিতে খেলা থাকলে দেখি, অবশ্য রিমোটটা যদি হাতে পাই। সন্ধ্যার পর ওটার একছত্র অধিপতি পতি না পতিনি তা তো জানি না, তবে একজনই। সন্ধ্যা থেকে ওইসব কুচক্রি পরকিয়া কাণ্ড সিরিয়াল দেখে মাথাটা একদম ঝিমঝিম করে। ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আরো ভয়াবহ। আর সংবাদ, সেটা শুধু চিৎকার আর চেঁচামেচি, একে অপরকে গালাগালি। এই তো টিভি না পেয়ে এবার পুরো T20 বিশ্বকাপ মোবাইলে দেখলাম। ৬ ফুট লম্বাকে ৬ ইঞ্চিতে দেখলাম। তা বেটার হাফের সঙ্গে সম্পর্ক কেমন? বোঝা দায়। কখনো পুজো দিচ্ছে, কখনো হাড়ে কালি ধরিয়ে দিল ডায়ালগ দিচ্ছে। আত্মসমীক্ষা করেন? তা খানিকটা করি বলতে পারেন। ভাবি ভুল করে কত লোককে বাঁশ দিয়ে ফেলেছি, আর কত লোকের বাঁশ যে খেয়েছি। এমনিতে তো কারো জন্য ভালো কিছু করে যেতে পারলাম না। অপছন্দের কিছু আছে কি? নিজেকে বুড়ো লাগতে বড় ভালো লাগে না, সেই জন্য বন্ধু বান্ধব বোধহয় কম। দেশের জন্য তো কিছু করতে ইচ্ছে করে, তাই না? স্বাধীনতার ১ বছর আগে জন্ম, পরাধীনতা কি তা তো বুঝতেই পারিনি। তাই দেশের স্বাধীনতার জন্য কিছু করার সুযোগই পেলাম না। স্বাধীন পরাধীনের পার্থক্য সেটা তো বোঝাই হলো না। এখন তো অঢেল সময়, দেশের উন্নতির জন্য তো কিছু করতে পারেন। অনুপ্রাণিত লোকের কোনো অভাব নেই। ওটা করার জন্য লাইন পড়ে গেছে, চান্স পাওয়া খুব মুশকিল। ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার ক্ষমতা আমার আর নেই। আর এখন যা অবস্থা, সাথে পাঁচে না থাকাই ভালো। তা বলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না? শিক্ষা দীক্ষা তো খুব একটা আহামরি নয়, বড়দের পড়ানোর মতো জ্ঞান গম্যি নেই। তবে বাচ্চাদের অক্ষর পরিচয় করাতে
বড় ভালো লাগে। নতুন কিছু শিখলে তাদের চোখে চোখে মুখের আনন্দ দেখতে দারুণ ভালো লাগে। আর ভালো লাগে ওদের সঙ্গ। তবে বুড়োদের কাছে এরকম ছাত্র কেউ পাঠায় না, ভাবে আদর দিয়ে বাঁদর করে দেবে, পুরাতন পন্থী করে দেবে। এখন কিন্তু লিখতে ইচ্ছে করে না। জমা খরচ তো অনেকে লিখেছি, বাকি থাকলো সাহিত্য। ওটা আমার দ্বারা হবে না। ওটা করতে গেলে এলেম লাগে। 2 লাইন ছড়া কষ্ট করে হতে পারে। এক সহকর্মী বন্ধুর 4 লাইনের আধুনিক কবিতা শুনে অনুপ্রাণিত হয়ে চেষ্টা করেছিলাম। পরের ঘটনাটা না বলাই ভালো। ছোটবেলার কি মিস করেন? দড়ি বাঁধা হাফ প্যান্টের 2 পকেট ভর্তি কাঁচের গুলি নিয়ে পাড়ায় পাড়ায় খেলে বেড়ানো, আর নালা ডোবার জল কমলে কাদা মাখামাখি করে মাছ ধরা। কোনো আক্ষেপ? না না, তেমন কিছু না। তবে এখন ওই মাংসের হাড়টা চিবোতে পারি না, এই আর কি। এই বয়সে আর কিছু জানার ইচ্ছে হয় না। জানার কি আর শেষ আছে? তবে এত কিছু তো দেখলাম, তবে বুঝলাম বেশি জানলে ক্ষতি বেশি। আর কিছু না লিখে পরীক্ষায় কি করে পুরো নম্বর পাওয়া যায় সেটা জানার খুব ইচ্ছে হয়। আর জানতে ইচ্ছে করে এই সব খাতাগুলো কে যে দেখে।